আসসালামু Let's আলাইকুম। go. আশা করি সবাই ভালো আছেন। ফিরে আসলাম আমার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে নায়াগ্রা ফলসের ঝরনাতে ঘুরতে যাওয়া। তো দেখতে পাচ্ছেন ১ম এ টিকিট কাটা ডান। এরপরে এদিক এদিক ঘুরাইতেছে। তো তারা বলতেছে চলো যেহেতু ঘুরতেই আসছো একটু মুভি দেখে নেওয়া যাক নায়াগ্রা ফলসের হিস্টোরি নিয়ে। তো তারা আমাদেরকে একটা রুমে ঢুকাইলো অন্ধকার কত বড় একটা পর্দা দেখতেই পাচ্ছেন বা টিভি। তো মুভি-টুভি দেখা শেষ। এরপরে সিরিয়ালে দাঁড়াইলাম। দাঁড়ানোর পরে এই যে পিচ্চিটা বলতেছো তার মার নাকি আজকে জন্মদিন। তো সবাই চিন্তা করলো তার মাকে আজকে জন্মদিন উপলক্ষে হ্যাপি বার্থডে জানানো হোক। সো এটা হচ্ছে আমাদের লাইন গার্ড বা উনি আমাদেরকে পথপ্রদর্শক বা পথ দেখায়। তো উনি বলতেছে ঠিক আছে সবাই মিলে হ্যাপি বার্থডে জানাও। তো সবাই মিলে জানাইলাম হ্যাপি বার্থডে। এরপরে বলতেছে চলো হ্যাপি বার্থডে অনেক জানানো হয়েছে এবার সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। গেলাম লিফট উঠলাম অনেক উপর থেকে প্রায় ২০ থেকে ৩০ তলার উপরের লিফট। তো নামার পরে দেখলাম যে আমরা এখানে দিক দিয়ে যাচ্ছি আর যারা আগে গেছে তারা ঘোরা শেষ তারা ব্যাক করতেছে। তো হাঁটতেছি তো আপুর ব্যাগের জন্য আমি ওরকম কিছু দেখতে পাচ্ছি না তাই আপনাদেরকে আর দেখাতে পারছি না। তো ভাবলাম যে আপু তো সাইড কাটায় যাওয়া যাবে না যেহেতু রাস্তা চিকন। তা আপুকে বললাম একটু জোরে হাঁটেন। আপু বললো হ্যাঁ ঠিক আছে হাঁটতেছি। তা আপু জোরে জোরে হাঁটতেছে কিন্তু আপু বলতেছে ভাই আমার সামনে একটা বাচ্চা আছে তার জন্য আমি হাঁটতে পারতেছি না। এদিক দিয়ে দেখতেছি যে সবাই ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে যে যেহেতু ভিজে না যায়। তা আমি বললাম যে একটা নিয়ে রাখি যদি ভিজি তাহলে তো ভিজলাম না হয় ব্যাগটা ইউজ করবো রেইনকোট যেটা। তো ভাবলাম রেইনকোট আমি পকেটে রেখে দিলাম। এরপরে অনেকগুলো পাখি দিক দিয়ে এগুলা মাছ খাচ্ছে আর দেখতেছি খুব সুন্দর তাদের ডাক। আমার নিজের কাছেও ভালো লাগছে তো ভাবলাম ভিডিও করে ধারণ করে রাখি আমার ভাই বন্ধু বা আমার ফ্যামিলি মেম্বার্স আছে সবার সাথে শেয়ার করব। তা আমার সাথে যে ভাইরা আসছে তারা বলছে তারা ভিজবে না, তারা এটা পরে নিচ্ছে। তা আমি বললাম তা ঠিক আছে আপনারা করেন আমি ফাঁকে দুটো পিকচার উঠাই আমি পিকচার উঠানোর পরে হাঁটলাম। বললাম যে আমি হাঁটি আপনারা একটু ভিডিও করেন। তা আমার পিছন থেকে ওনারা ভিডিও করতেছে আর মানুষ দেখতেছে আমি কী করি। তো সবাই বলতেছে ভাই ভিজে যাবে না। বললাম না ভাই ভিজবো না, এভাবে ভিজলেই ভালো। কারণ আমি প্রস্তুতি নিয়েই আসছি আমি ভিজবো আজকে। তো তারা ভিজবে না সেজন্য তারা রেইনকোট পরে আসছে। তো নাচ গান পিকচার সবগুলো হচ্ছে তারা চিন্তা করতেছে একটু এনজয় করে নিই। তা আমিও ভিডিও করতেছি, ভিডিওর মাধ্যমে তাদেরকে ধারণ করে নিয়েছি। তো আপনাদেরকে দেখাই নিচ্ছি সাইডের দৃশ্যগুলা আর আমিও উঠতেছি তারা ভিডিও করতেছে। আমি ব্রিজের উদ্দেশ্যে উপরের দিকে যাচ্ছি, নিচের থেকে আমরা উপরের দিকে উঠতেছি যেহেতু নায়াগ্রা ফলসের মেইন ঝর্ণার যে স্পটটা সেটা এখানেই। তো ভিজতে হলে এখানে আসতে হবে আর এই টিকিটগুলো কাটতে হবে সময় নিয়ে। এনজয়টা এখানে করতে হবে। তো আমিও রেডি এনজয় করার জন্য ভিজার জন্য। তো বড় ভাই বলতেছে ঠিক আছে আমি ভিডিও করি তুমি তোমার মতো করে হাঁটো যেহেতু আমরা ভিজবো না আমি ভিডিও করতে পারবো সমস্যা নেই। তো উনি ভিডিও করতেছে আর আমি হাঁটতেছি। তো এদিক দিয়ে ক্যামেরার মধ্যে যেহেতু অনেকগুলো পানি ঝর্ণার পানিগুলো ক্যামেরার মধ্যে এসে পড়তেছে আমি ক্যামেরাটা একটু ক্লিন করে দিলাম যেন ভালোভাবে আমাকে দেখা যায়, সুন্দর দেখা যায় আর ঝর্ণাটাও যেন সুন্দর দেখা যায়, আমাদেরকে যেন ভালোভাবে দেখাতে পারি সেই উদ্দেশ্যে আমি ফোনটা হাতে নিয়ে আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি। তারপরে দেখতেছেন ক্যামেরার মধ্যে পানির ফোঁটা এসে পড়ে আছে ঝাপসা ঝাপসা দেখাচ্ছে। তৎক্ষণাৎ অবশ্যই এটা আমি নিজেও বুঝি না যে এটা আসলে কেমন দেখাচ্ছে, পরে ভিডিও পরে বোঝা গেছে যে এটা আসলে কেমন দেখাচ্ছে। তো একটু পরে ক্লিন করার চেষ্টা করি, ক্লিন করতেছি। যাক আশা করি আপনারা এনজয় করতেছেন আর আমি নিজেই খুব এনজয় করতেছি। আমার বড় ভাই বলতেছে ভাই খুব ভালো জায়গায় আসছি ধন্যবাদ। কারণ আমি নিজেই গতকালকে রাতে থেকে বলতেছে ভাই এই জায়গায় যাবো না গেলে হবে না। তো সবাই বলতেছে কেমন জায়গা চলো দেখি। তো ওনারা যাচ্ছে, তো ওনারাও খুব আনন্দিত হয়েছে জায়গাটায় আসতে পেরে। আমি বললাম চাই একটু আমি ভিজে আসি আপনার ভিডিও করেন, আপনারা যেহেতু ভিজবেন না। তো আমি ভিডিও মাঝে একটু গিয়ে ভিজে আসলাম একটু পাখির মতো ডানা মেলে। তো ভাবলাম একটু ভিজে নিয়ে ভালো করে যেহেতু ভিজার চিন্তা ভাবনায় আসছি কোনো সমস্যা নেই। এরপরে আমাকে দেখা দেখি ভাই বললো যে ভাই আমিও যাই বাট ভিজবো না। তো উনি যতটুকু পারছে উনি
আর যেহেতু রেইনকোট আছে উনি পুরো ভিজে নাই, ওনার পাটা যতটুকু ভিজার উনি ভিজে গেছে। ভিজে পরে উনি চলে আসছে, এসে বলতেছে ভাই আমার তো পাটা ভিজে গেছে। বললাম যে কিছু করার নাই, ভিজার শখ লাগছে যেহেতু ভিজেই নেন, একটু না ভিজলে তো হবে না, এই আর কি। তো যে এই সুন্দর দৃশ্যটা দেখতেই পাচ্ছেন একদম উপরেই, এর অনেক উপর থেকে আমরা মূলত ভিডিও ধারণ বা পিকচার ধারণ করি। তো এর থেকেও আরও অনেক নিচে নায়াগ্রা ফলসের যে লেকটা ওইটা আর ঝর্ণাটাও দেখতে পাচ্ছেন একদম কাছেই। তো এটা আসলে আল্লাহর সৃষ্টি এবং কৃত্রিমভাবে যেই সিঁড়িগুলো সেগুলো বানাইছে শুধু দেখার জন্য, দর্শকদের জন্য। বাট সৃষ্টিটা আল্লাহর অনেক সুন্দর, না দেখলে বা না আসলে বোঝা যায় না এগুলো, বা এটার এনজয়টা কতটুকু বা কত সুন্দর, সেটা যখন কেউ আসবেন, ঘুরতে আসবেন বা দেখবেন। তো ওনারা বলতেছে ভাই আমার ভিজা হয় না, আমি আর একটু ভিজবো, আমাকে একটু ভিডিও করো। বললাম ঠিক আছে ভাই, বড় ভাই মানুষ, একটু ভিডিও না করলেই নয়। তো উনি যাচ্ছে বা ওনার ভিজার ভয়ে উনি আর ভিতরে দিকে যাচ্ছে না। তো আমি এই জন্য একটু করে উনি পরে চলে আসলো, আমি একটু করে আমি চলে আসলাম। আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি এদিক দিয়ে একটু নিচে নামতেছি, নিচের ভিউটা যেন আপনাদেরকে ভাবে সুন্দরভাবে দেখাতে পারে এবং নিচের থেকে যেন উপরের ভিউটা আপনাদের সাথে শেয়ার করতে পারি। এই যে আমি ভিজা শেষ। সো এখন চলে যাব আমরা। এই যে ভিডিওটা দেখতেছেন নিচের থেকে আমি উপরের দিকে উঠে রাখছি, কি কত সুন্দরভাবে ঝর্ণার পানিগুলো পড়তেছে। তো সবাইকে ধন্যবাদ, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।